কিরে এরকম মাথা সাথে আতাইতেছিস কি জন্য? কি নিয়ে তো টেনশন? হ্যাঁ আর কইস না বেড়া, বাড়ির কিস্তির ফেরা মানে চলতেই পারতেছি না, এরকম একটা অবস্থা। কিস্তি ছাড়াইয়া বয়ে থাকে, কিস্তি উড়েছিলাম প্রায় 3-4 আনতে, এখন তো চলাফেরা কষ্ট যেতেছে গা, একবারে চলতেই পারতেছি না, এরকম একটা অবস্থা। এত কিস্তি তুললে কি করছ বুঝি না, তোর এত কি টেনশন মেনশন করস? কইস না রে মামা, এক কিস্তি তোড়ে আরেক কিস্তি ভাঙ্গি, আরেক কিস্তি তোড়ে আরেক কিস্তি ভাঙ্গি, এরকম এরকম করতে করতে 4-5টা কিস্তি হয়ে গেছে। এখন তো যা কি করবো বুঝতেছি না, এখন পুরা চলাফেরা একবারে পুরা কষ্ট হয়ে যেতেছে। তোরা কাজ কর, কাজ করে ঋণ ভাঙ, কিস্তি দিয়ে ভাঙ, সমস্যা কি? ফ্যামিলি চালাবি। কাজ কইরা কিস্তি তো দূরে থাক, সংসারই চলে না। প্রায় কিস্তির প্রায় প্রতি সপ্তাহে প্রায় আমার 30 থেকে 35,000 টাকা টান দেয়। কেমনি কি ম্যানেজ করবো তুই কেউ? তো কি চিন্তা ভাবনা করছ? কিছু কি মাথাত আছে যে কি কইরা এরকম ঋণ টিন ভাঙবি বা ফ্যামিলি চালাবি? কিছু কি ভাবছ? উপায় তো একটা আছে, যেমন এটা করতে হইলে তোর সাহায্য আমার দরকার করবো। সাহায্য দরকার হলে করবো, টাকা পয়সা ছাড়া যেটা করছি এটা করবো। আমার কাছে টাকা পয়সা নাই, যদি কর যে কেউ কিছু করতাম তো করবো, সমস্যা নেই। কেউ কিছু করতাম না, কিন্তু একটা মিশন আছে, এই মিশনটা তো আমরা প্রায় এন থেকে 2-2.5 লাখের মতো টাকা পাবো। কি কস? 2-2.5 লাখ টাকা? কি কাজ করবি বল আমারে, আয় যাই তাইলে। ইমান ভাইয়ের একটা গরু আছে লাল। কি? আমি তেন নাই রে ভাই, আমারে সাইরে দে, এইসবই আমার দামি নাই, আমার মাফ কর, যা তুই 1 লাখ লই যা। মামা দেখ, আমার বর্তমানে যে ঋণ এইটা ছাড়া মামা পাও নাই, মামা এমনি তোর সাহায্য আমার লাগবেই, তুই আর ছাড়া হইতো না। দেখ ভাই তুই বুঝার চেষ্টা কর, এটা অনেক রিস্কের কাজ। এইখানে ধরা পড়লে ভাই মাইট চাইলো খামু, সব করে ফ্রি বিষয় ভাই ডিগুলো খামু। আমার ভাই ছাড়লে ভাই মাফ কর ভাই, একটু বুঝার চেষ্টা করলেন। আমি তো আর বলছি না যে আমি একটা নিমুগা, আমি তো তোরও এন থেকে কমিশন দিমু। তুই আমার লগে থাকলে কাজটা একবারে সুন্দর মতন সরাসরি ভাই শর্টকাট ভাবে হয়ে যাবো। তো কত দিবি আমারে একটু বল। যা তোরে ফুল টাকা দিগা 20% কমিশন তোর। 20% হইব না রে মামা, দেখ তুই কত বড়, এই 20% আমি কত টাকা পাবো? 1 লাখ টাকা বিক্রি করতে পারলে আমারে 20,000 টাকাই দিবি। আমি ভাই এই মায়ের থেকে খাওয়ার মাঝে 20,000 টাকা লাগে, এই মায়ের গুলা খাই চাতাম না, ধরা তুললে তো মায়ের গুলা দিব বাড়া পালায়া, আবার আমার টেয়া গুলা যাই। থাক ভাই তুই যা, আমারে মাফ করে দে, থাক আমি যাইতাম না। আরে বেটা তুই কি কস? তোর গিয়া কি এর বেটা 20,000 টাকা তুই পাবি 20% দিলে। ইমান ভাই যে গরু লাল ওসায় দাম ভাই, মনে কর যে এটা যদি বাজারে বিক্রি করি তো মিনিমাম 3 লাখ 3.5 লাখ একবারে ধরা, আর আমরা তো চোরা লাইনে বিক্রি করবো, তো এন থেকে আমরা 2.5 লাখ টাকা তো পাবো একবারে ফিক্সড। তারপরও ভাই তুই যেন আমার 50-50 দেশ, আমি যাবো, কারণ মায়ের খেলে তুই 1 লাখ আইতি না, আমার লগে দিব, অনেক রিক্সা আছে, যদি বিক্রি করতে পারো তো আমার 50 তুই 50, বলে আমি যাবো, নাহলে যাইতাম না। আমি আবার এইসব কাজ পছন্দ করি, তুই জানোস আমি তোর মুখের চাইয়া আমি এই কাজে রাজি হয়েছি, বললে দেখ না হলে আমার চাইলে 50-50 মামা সম্ভব না। আমার এই কাজটা লোহার লাগা, খবর জানার লাগা কত পরিশ্রম করতেছি রে তুই জানোস। আমি শুরু কারো কাম কাজ করে চলাফেরা করি, এত বড় কাম আমি কিন্তু সময় লই নাই। এখন তুই যে একটু কইস তাই জন্য আর কি আমি একটু রাজি হয়েছি। এখন যদি আমার 50% দেস তাহলে আমি যাইতে পারি, না হলে মামা আমারে মাফ করে দে, তোর কাম তুই কর, আর না তো অন্য কেউ দেখে খালি তোর এই রেন চেন দেখে আমি যাইতেছি, না হলে আমি জীবনও গেলাম না। এখন তুই সিদ্ধান্ত নে কি করবি, তুই আমার যদি 50% দেস তো আমি আসি, না হলে 50-50 সম্ভব না। আচ্ছা যেহেতু তুই এত করে বলতাছস, তুইও এত বড় সিদ্ধান্ত কোনো সময় নেস নাই, আমার লেগে আইস, আচ্ছা তোরে 10% বাড়াই দিলাম, তোরে মোট 30% দিলাম। 30% দিস, সমস্যা নাই, বন্ধু মানুষ তুই, এত বড় যে খবরটা নিস, যদি জরা খাই জানোস কি মাইটটা যে মারবো, না পাবো টাকা, না পাবো গরু, একবার দুজনের জান্ডা লয়ে যাইতাম না। আরে বেটা তুই চিন্তা করিস না, তুই তো জানোস না বেটা, খবরটা জানোস কোথা থেকে আইছে? এই খোঁজ তোরে কে দিছে? আরে বেটা তুই তো জানোসই না, ইমান ভাইয়ের বাড়ির পাশে একটা
মহিলা আছে না, মানুষের বাড়ির কাজ টাজ করে, ওনায় খবর দিছে। আমি জানি ওনায় যেহেতু খবরটা দিছে, খবরটা মোড়ে ওটা মিথ্যা না, একবার 100% ছিল। আর আমি খুশিয়া ওনার 1000 টাকা দিয়ে দিছি। তো ওনায় মিথ্যা কথা বলছে না, শিওর। আর ওনায় কোনো সময় মিথ্যা কথা বলো না, আমি দেখছি। ও পাশের বাড়ির যে মনির ভাবি, ওদের বাসার যে বুয়ার কাজ করে, উনি না? উনি জানি যে মিথ্যা কথা বলে না। তো ওদের বাসায় তো অনেক লোক থাকে, ইমান ভাইয়ের তো বউ আছে, বাচ্চারা আছে, আম্মু আব্বু সবাই থাকে। তো কেমনে কি করে? আরে বেড়া, তুই তো জানিসই না, ইমান ভাইয়ের বউ অসুস্থ। তো ইমান ভাইয়ের মায় বাবায় আর তার পোলা পান যেগুলো আছে, এগুলা নিয়ে ইয়াত গেছে, হসপিটাল গেছে। তো এখন তো বাড়ি পুরা খালি। ইমান ভাই আছে ইয়াতে, চাইশ তলে। চলো এমনই চম্পটটা মারি গরুটা লইয়া। তো চল বিকালে যাই, বিকালে গেলে ভালো হইব, কারণ বিকাল টাইমে ইমান ভাইয়ের দোকানে চা স্টলে একটু বেশি ভিড় থাকে। ওই সময় গেলে এই গরুটা নিতে পারবো। হ্যাঁ আচ্ছা চলো আজকে যাই, বিকালে বেশি চাপ থাকে, বিকালে ডাইরেক্ট খেচা খেচ। রে মামা, পরে তুই খুঁজতাছি কোন সুমকাতে, তুই যে এইখানে দাঁড়ায় রইছ। টাইম তো হয়ে গেছে, তো আয় যাই ইয়া মারি। তো সব কিছু রেডি? গাড়ি বার করছ তুমি? চল তাহলে যাই, গাড়ি রেডি থাকলে আয়। আরে মামা সব রেডি, তুই আয়। হ্যাঁ মাসুদ ভাই, শুনে যান। মাসুদ ভাই, বাড়ি উলি দখল আমার তোলা আমার লেগে গেছে গা। বাধ্য আপনার একটা গরু আছে, গ্রাম মিলে অনেক গরু ছাগল চুরি হয়, জানি গরুটার কি অবস্থা। তা আমি একটু নিয়ে কেন রেখে দোয়ানটা, তো আমি একটু বাড়িতে চাইতেছি গরুটা দেখেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমারটা দেখবো। মামা, এটার ভিতরে তালা মারা, এটা কি গোয়াল ঘর? গোয়াল ঘরে কি তালা মারা? আশেপাশে তো এরকম নিয়েও দেওয়া যেতেছে না। আর বেড়া 3 লাখ টাকার মাছ, তালা মারা তো থাকবো। আয়, একটু দেখি। তো পাহাড় দিন, আমি দেখতেছি, আমি ভাঙতেছি না। আরে মামা, গরু বড় গরু, আমি তো পারতাম না। আর তুই দেখ, পারবি পারবি। আরে তোরা তো আয়, মানুষ আসার আগে তাকে নিয়ে চলে দেখ।
কি আমার গোয়াল ঘরের দুয়ার খোলা করে 3 লাখ 3.5 লাখ টাকার গরু কি এই ভিতরে সুর গরু সুর ধরছি রে গরু সুর ধরছি আরে এটা গরু গরু চুরি করতে হয়েছে গরু চোর আটকাইছে এর ভিতরে 2-3টা মনে হইব এই মোবাইলটা আছে মেম্বারশিপের ফোন দেই কি কমু দেশের অবস্থা ভালো না কেন্দা আমার এলাকার অবস্থা ভালো না চৌমুড়ে ঘুরে আছে পুরো এলাকাটা কি করম যাবে না এটার বিচার হইব আজকা দোকানদারি মানে কল দিছে মেন কথা কোন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা মেম্বার সাহেব ওই যে আমার বাড়িতে আপনার সুর ঢুকছে সুর মানে আপনার গোয়াল ঘর আটকাইছি আপনি ওটা আইনছে তাড়াতাড়ি আইন কি হয়েছে চুরি হয়েছে আমি আইতাছি আচ্ছা তো ধরে রাখো আমি আইতাছি আরে আচ্ছা বিচার হইব এটা কঠিন বিচার করবো আমি আইতাছি আচ্ছা তো ঠিক আছে আইন আইন মেম্বার সাহেব কি হয়েছে আর এই মনের মধ্যে না চুর ঢুকছে আর গরু চুরি করতো আয় ওইটার বিচারটা করে আয়ো ইয়ার কইতাম চোরে আমি মনে করো এই বেচ চুরি করে খালি আমার ভাই বিচার দেয় মনে করো চুরি ধর তারা না আমি কইছি ধরতো আজ যে ধরছে আজ এটার বিচার দেয় তুমি দেখবা কি বিচার আজকে একটা করা বিচার করবেন গত মাসে আমার একটা গরু চুরি করে লয়ে গেছে গা আজ যে এটা কষ্ট দেওয়া লাগছে মাথা গাম পাওয়া এক গরুটা চিন্তা করেন এটার কঠিন বিচার আজকে আমি করবো ইমান শুননা বই মেম্বার সাহেব এই যে এটার ভিতরে আটকায় রাখছি ধরে রাখছি বাইর করেন বিচার করবো আজকে কঠিন বিচার হইব ইয়া এটার ভিতরে তো চোর 2 জন কিন্তু এটা তো খোলা পান ইয়া ডাঙ্গর একজন আপনি এলারে কইলে ইয়া 2 জন ধরতারলাম বলে আর কি যাচ্ছে ছুটি টাইম লাগে ধরে লেও আছে ধরেন এই মারামারি করার লাগতো না রাখো আমি বিচার করতেছি লই হয় না হ্যাঁ নয় সামনে নেবো কেনের বিচারটা যা করবো করা বিচার দইব আজকা ধর ভাই তাহলে এই এলাকার মেয়ে চুরিটি গুলোই করো আর এই চুরের জ্বালা আমি রাইতে ঘুমাইতারি না ফোন দিতে এই জন্য ফোন দেয় ফোনের জ্বালায় ঘুমাইতারি না তোরা চুরি গুলাই কইরা এই দেশের নষ্ট করতে দেশটারে চুরি করে গিয়ে করবি নেশা বানি তোরা দেশটারে নষ্ট করতেছস মসজিদে বন্ধ শান্তি দিছ না তোরা কও কি করছিস ইতানে মেম্বার সাহেব আমি আসছিলাম দোকানও হ্যাঁ বাড়িউলি আমি অসুস্থ হাসপাতাল এই ভাইরা আপনার এখানে এই গোয়ালঘরের ভিতরে ঢুকে গেছে গা আমার 3 লাখ টাকার গরু বুঝলেন পরে আমি আপনার বেড়ক দিকে আপনার কল দিছি আমি আপনার কাছে এটার বিচার দিলাম এটার আপনি সুষ্ঠু বিচার করে দিবেন এখানের যন্ত্রণা আরো অনেক তার গরু ছাগল আপনার এখানে নেগা অনেক তার গরু ছাগল নিছে এই এলাকাতে আচ্ছা ইমান তুমি আমি দেখতাছি তুমি কইতে নাকি বিচারটা করম যায় মেম্বার সাহেব বিচার কিন্তু করা হবে করতে হইব এলাকায় এরকম চুরি করা থাকলে কেন যদি ছাড়ে দেশকা তা আবার আরেক জায়গায় চুরি করবো বুঝছেন না বুঝছি এমন ওদের স্বীকারোক্তি নিতে হইব কে লাগে চুরি করছে কোন ত্যাগ আইসে বাড়িয়ে ঘর কোনো এই জিজ্ঞেস করে তারপর এবার বিচার করতে হইব তক বাড়ি কই আর চুরি কি লাই করতে আইছস ভাই কি তোরা কাজ করে খাইতারস না তোর কি কাজের বয়স হইছে না মেম্বার সাহেব আমাকে দুজন আজকে মাফ করে দে এবারের লাগে মাফ করে দেই তোর আবার আরেক জায়গা দিয়ে চুরি করবি তখন চুরে কর নিয়ম হইলে এক জায়গা মাফ করে দিবি আরেক জায়গা দিয়ে চুরি করবি
তাহলে কি করতাম ইতেন মেম্বার সাহেব এখানে দেখতে ছোটোর মতো দেওয়া যায় তাই আজ একটা বালা বিচার করতে হইব। থাও আমি বিচারটা করতেছি মানে তোমার তোকে বাড়ি কই হ্যাঁ বাড়ি কর ঠিকানা দেখ তোর ঠিকানা কর তোকে বাইক লুকা নাই তুইব আজ জানালি আনতে সারা নাই তোকে আমি এইসব কাজের মধ্যে আই না মেম্বার সাহেব। ভাই আমার টাকার লোভ আছে পয়সা আইতাম আমি তার জন্য আইছি আমার মাফ করে দিন মেম্বার সাহেব। আমি সাধারণ কাজকর্ম করে খাই মেম্বার সাহেব আমার সাইডে দিন। চুরি করা নেই কথা আর সুরের লাগে আমার একই কথা তোর সমান বিচার হইব আজকে এই তকর বিচারটা আমি করাবাই করবো যাতে এই তকর বিচার দেখা সামনে আর কোন চোরে যাতে চুরি করার চিন্তা আমার নাই। ঠিক কইছেন মেম্বার সাহেব। কিরে তুই আমার লগে ফোল্ডি লইলি তুইও হেলবা করছিলি বাঘ বলে 50-50 এক সমান সমান নিবি। তোর যে আমার 50-50 দিছ না 30% দিছ তকর কইছি না তকর আলাপ করতি তকর কই তোকে বাড়ি ঠিকানা কইতি তোকে বাড়িতে মানুষ হইলে পরে আনতে দিমু যাইছি নাহলে আজ যে মায়ের একটা তখন মাটি চলতো না মেম্বার সব দিমু একটা থাক আমি এই যে এইটার বিচারটা করবো তো। মেম্বার সাহেব আঙ্গ বাড়িঘর নাই আমরা এতিম মানুষ আমরা খাইতাম ভাই না এই কারণে এই লাইনে আইতে হয় এছাড়া আঙ্গ তো উপায় নেই। এতিম করে তো মনটারে গলায় দিলি কিন্তু তোরা তো কাজ করে খাইতে রস তখন তো কাজে বয়সটা হয়েছে আর তোকে পুলিশও দিয়ে দিম পুলিশে আর ওই তোকে যা বিচার করবো আর ওই করবো আমি আর কোন বিচার করতাম না তোকে শেষ আই নই পুলিশের এনো মেম্বার সাহেব পুলিশে দেন না পুলিশে দেন না মেম্বার সাহেব সাইডে দিন এবার আর জীবনে আইতাম না ভুল হয়েছে এই যে কানো ধরে কইলাম আর জীবনে আইতাম না মাফ করে দিন কানো ধরছি এই যে কানো ধরছি তো মেম্বার সাহেব হেরা যেহেতু এতিম আমিও তো এতিম আমি এতিমের কষ্টটা বুঝি আর আঙ্গু বাগান বাড়িতে তো লোক লাগে ওই হ্যাঁ মাফ করে দিন আঙ্গু বাগান বাড়িতে করে একটা কাজ দিয়ে দিন। যেহেতু তুমি কইতাছো ওই তেনটা একটা সুযোগ দেওয়া হয়ে যায় তো কালকে তোমার লগে নিয়ে তেনে বাগান বাড়িতে কাজ বুঝাই দিও আর তখন কয়ে দেই ভালো হয়ে যাবি গা আর ভালো হইলে টিয়া পয়সা লাগে না আর ভালো হয়ে চললে সবাই তখন আদর করবো। তো মেম্বার সাহেব অনেক উপকার হয়েছে কাজটা দেওয়ার লেখা। মেম্বার সাহেব আজকে থেকে সব চুরি চামারি ছেড়ে দেবো আপনার এই বাগান বাড়িতে আমরা সব ব্যয় কাজ করবো। তো ইমান বিচার হয়েছে নি তোমার? হ্যাঁ মেম্বার সাহেব বিচারটা খুব সুন্দর হয়েছে আমারটা খুব ভালো লাগছে। মেম্বার সাহেব এটা একটা ভালো কাজ করছেন এখানে এই 3 মানুষ কাজ করে খাইবো আপনার এনো তারপরও একটু খেয়াল টেল রাখেন যাতে ভবিষ্যতে এই ধরনের কাম কাজ যাতে না করে আর তোঙ্গরও কই দিলাম আর ভবিষ্যতে এই চুরি মুড়ি আর করে ছিল না। তো অন্য জায়গায় একটা কাজ আছে তো আমি যাই তুইব তো আমি উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এখন আমাদের ভিডিওতে ভিউ নাই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন।